মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কি জানো? আজকে রেসিপি হচ্ছে, দেখো, পনির আলু আমসত্ত্ব দিয়ে একটা ঝোল করেছি। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে, রুটি ভাত পরোটা লুচি সবই দিয়ে, আমসত্ত্ব দিয়ে। ঠিক আছে, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর কথা বাড়াবো না, চলো বন্ধুরা আমি রেসিপিটা শুরু করব, তোমরা দেখবে। টাটা এখনের মতো। ঘরে দেখো, আজকে পনিরের একটা রেসিপি করব। আর দেখো, এই পনির একদম পনির ফ্রেশ মালাই পনির। এটা আমরা এই মালাই পনিরটাই খাই। আর এই পনিরটা এখন আমি কেটে নেব। একটু ছোট ছোট করে কেটে নেব, কিপ কুপ করে কাটবো। এরকম করে আমি পনিরগুলো সব কেটে নেব। তারপরে আলু দিয়ে ফ্রিজে ছিল তো এখনো একটু শক্ত আছে। এইভাবে আমি পনিরগুলো সব কেটে নিলাম। তারপরে পরের প্রসেসে আবার আসছি তোমাদের সামনে। পনিরগুলো ভেজে নেব বন্ধুরা। তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার তোমাদের সামনে আমি আসছি। তুলে নিয়েছি বন্ধুরা। এবার এই তেলের মধ্যেই আমি এবার কি করব, আলুগুলো একটু ভেজে নেব। আলু পনিরের ঝোল করেছি বা তরকারি, এটা একটু আলুটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি আবার চলে আসবো ভাজাটা হয়ে গেলে। ভাজা দেখাতে গেলে বন্ধুরা রেসিপিটা অনেক বড় হয়ে যাবে না। ঠিক আছে, ভাজা হয়ে যাক তারপর আবার আসবো। দেখো, আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি বেশি করে তেল দিয়ে, তেলের মধ্যেই আমি জিরেটা দিয়ে দিচ্ছি। জিরে ফোড়নটা দিয়ে দেব, এটার মধ্যেই রেখেছি। আর এবারে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু তেজপাতা দিয়ে দেবো। এটা ভাজাটা হয়ে গেলে এবার এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে, তার সাথে আমি একটুখানি এটা তোমাদের সাথে পরিচয় করে দিই। আদা আছে, হলুদ আছে, জিরে ধনের গুঁড়ো আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, দুটো কাঁচা লঙ্কা রেখেছি। আর এটা একটু ভাজা হয়ে যাক। ভাজা হলে মশলাটা অ্যাড করব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে টমেটো কুচি করে রেখেছি, এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এর ভেতর দিয়ে দিলাম। এইবার এই মশলাটাকে আমি একটু জল দিয়ে গুলে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে দিলাম। পনিরের কিন্তু পাতলা ঝোল আলু দিয়ে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আচ্ছা, এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হবে, খুব ভালো করে কষাতে হবে। পেঁয়াজ আদা আছে তো, এই কাঁচা গন্ধটা জ্বলে যাবে, তারপরে আমার মশলাটা কষানো হবে। মশলা কষানো হয়ে গেলে বন্ধুরা আমি নুন দেব, মিষ্টি দেব, আর এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমসত্ত্ব একটু দেব। মশলাটা কষানো হয়ে যায় তারপর আসছে আবার। দেখো, কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো। পাতলা ঝোল বলেছি, তাই একটু পাতলা পাতলা করার জন্যেই আমি একটু ঝোলটা বেশি দিলাম, কারণ এটা ভাত দিয়ে খাওয়া হবে তো। আর এবার আমি এখানে যে আলুগুলো আছে, এই আলুগুলো এবার দিয়ে দেবো, কারণ আলুগুলো তো সিদ্ধ হতে হবে। পরে পনিরগুলো দেব। আলুগুলো দিয়ে দিলাম। এইবার তো নুন দিতে হবে, নুন মিষ্টি। এই দেখো, এখানে নুন রেখেছি, মিষ্টি রেখেছি, আর আমি বলেছি আমসত্ত্ব দেবো একটু, আমসত্ত্বটাও আমি দিয়ে দিচ্ছি। সব নুন টুন সব দিয়ে দিচ্ছি।
আমসত্ত্ব দিয়ে পনির একবার খেয়ে দেখো কেমন লাগে, বেশ ভালোই লাগে, টকটক মিষ্টি মিষ্টি। নুনটা দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, আমসত্ত্ব দিয়ে দিলাম। এইবার আমি একে কী করব, একটু ঢেকে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে পনিরটা দেবো, দিয়ে আর কি করব, একটু গুঁড়ো গরম মশলা দেবো। দেখো পনিরের ঝোলটা, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখেছি। এইবার আমি কি করব বলো তো, এই যে পনিরগুলো রেখেছি এই পনিরগুলোকে আমি এবার দিয়ে দেবো এতে। পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো একটু সেদ্ধ মতো হবে। আর দেব এর মধ্যে গরম মশলা। তাহলে আমার আমসত্ত্ব দিয়ে পনির আলু দিয়ে একটা ঝোল দুর্দান্ত লাগবে খেতে, কিন্তু ভাতের সাথে বলো, রুটি পরোটা সবের সাথে ভালো লাগবে। ঠিক আছে, এটা ফুটে গেলে আমি নামিয়ে নেব, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমার হয়ে গেছে। এবার আমি একটু সার্ভ করে দেখাবো, দেখো কেমন হয়েছে। এর মধ্যে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি ভালো লাগলে শেয়ার করো। আর নতুন বন্ধুরা এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো কেমন হয়েছে, দেখো। টাটা, আজকের মতো আবার চলে আসবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।